সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্য অনুসরণের একটি বাণী নিয়ে। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। সত্য অনুসরণ। এই বাণীটির ব্যাখ্যা। বাণীটির নানা ভাষায় পাঠের পর শ্রী শ্রী পিতৃদেব তনুদাকে আলোচনা করার আদেশ দিলেন। তনুদা মানে এই রকম ভাবছি, মুখে অন্যরকম বলছি, এটাই কপটতা। শ্রী পিতৃদেব মানে আমাদের বদ্দা বললেন, মুখে অন্যরকম বললে কি বুঝায়? পরিষ্কার করে বলো, যেন সবাই বুঝতে পারে। তনুদা বললেন, যেমন আমি স্বার্থান্ধতা নিয়ে দীক্ষা নিলাম, বড় ভক্ত হওয়ার, বড় সাধক হওয়ার ভাব দেখাচ্ছি, সেই ভাব অনুকরণ করে চলছি। শ্রী পিতৃদেব বললেন, তাহলে তো ঠিকই আছে, যেমন উদ্দেশ্য ছিল সেই রকম তো করছি। ভক্ত বা সাধকের ভাব অনুকরণ করতেও ভক্ত বা সাধক হওয়া যায়। কিন্তু ঠাকুর বলছেন, আত্ম উন্নয়ন করতে গেলে কপটতা ত্যাগ করতে হবে। সেটা কেমন? এই যেমন মুখে বললাম মিথ্যা কথা বলা ভালো না, কিন্তু কাজের বেলায় তা মানছি না। ধরো, ননিদা আমায় জিজ্ঞেস করলেন, গোবর্ধন কি এসেছে? গোবর্ধন এসেছে এই সত্য কথাটা বললে ননিদার পক্ষেও সুবিধা, কিন্তু আমি বললাম না। কিংবা একজন হয়তো জিজ্ঞাসা করছে, এখানে ফাউন্টেন পেনটা পড়েছিল দেখছেন? আমি বললাম না তো, অথচ একটু আগেই পেনটা কুড়িয়েছি। কিংবা আমি উপদেশ দিচ্ছি রোজ সকাল সন্ধ্যা প্রার্থনা করবে, প্রত্যাহ অতি প্রত্যুষে ইষ্টবৃতি করবে, অথচ আমারই ঠিক নেই। কোনোদিন ৭টায়, কোনোদিন ৮টায় করছি। প্রার্থনা করারও ঠিক নেই। অপরকে উপদেশ দেবার আগে আমার চরিত্রে তা মূর্ত করে তোলা চাই। শ্রী ঠাকুর বললেন, মাছ মাংস খাসনে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তিনি যা যা বলেছেন তাই তাই করার সংকল্প নিয়েছি, কিন্তু সেগুলো ঠিক ঠিক পালন করছি না, তাই সেটা কপটতা। এর ফলে উন্নতি লাভও বহু বিলম্ব হয়ে যাবে। ঠাকুর বলেছেন, সাধনার ক্ষেত্রে নিষ্ঠা, আনুগত্য, কীর্তিসম্বেগের প্রয়োজন। কি অঙ্কশাস্ত্র, কি বিজ্ঞানশাস্ত্র, সব জায়গাতেই ওই রকম প্রয়োজন। তার প্রতি বিশ্বাস রাখতে হয়, আর সেজন্যই অকপট হতে হয়। গুরু কিঙ্করদা বললেন, আজ্ঞে, অকপট হলেই তো তাতে প্রকৃত বিশ্বাস আসে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ তাই তো। আর যখন তাতে বিশ্বাস পাকা হয়, তখন অভাবনীয় ঘটনাও ঘটে। এই প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব একটি কাহিনী ব্যক্ত করলেন। এক গোয়ালিনী ছিল। সে তার গ্রাম থেকে প্রত্যাহ ছোট একটা নদী খেয়া নৌকায় পার হয়ে এপারে দুধ বিক্রি করত। কোনো দিন বাড়ি ফিরতে তার দেরি হতো। এপারে ওই গ্রামের মন্দিরে হরিকথা হতো। একজন কথক হরিকথা বলতেন। গোয়ালিনী কথকের হরিকথা আকণ্ঠ পান করে পরম তৃপ্তি লাভ করত। আনন্দে মন তার ভরপুর হয়ে যেত। এইরকম একদিন আবার গোয়ালিনী সেই কথকের কথা শুনছে। আরও কত লোক, সবাই শুনছে। কথক বলছেন, গভীর বিশ্বাসে সবই হতেই পারে। ঈশ্বরের বিশ্বাস থাকলে জলের উপর দিয়েও হেঁটে যাওয়াও আশ্চর্য নয়। মরা মানুষও ঈশ্বরের দয়ায় প্রাণ লাভ করে, ইত্যাদি আরো অনেক কথা। তো যথারীতি সবাই নির্বাক হয়ে তার হরিকথামৃত প্রাণ করছে। এক সময় কথকের কথা শেষ হয়ে গেল।
গোয়ালিনী তাকে প্রণাম করে গৃহাভিমুখে যাত্রা করল। কথক ঠাকুর গোয়ালিনীর কাছ থেকে দুধ নিতেন, কিন্তু নদীর খেয়া পারাপারে বিভ্রাট থাকায় পার হয়ে আসতে প্রত্যহ তার বেলাই হয়ে যেত। কিন্তু পরদিন গোয়ালিনীর সকাল সকাল এসে হাজির। কথক ঠাকুরের বাড়িতে দুধ দিয়ে তাকে প্রণাম করে দাঁড়াতেই কথক ঠাকুর জিজ্ঞেস করলেন, আজ এত সকাল সকাল কেমন করে এলি? কেন? হরিনাম করতে করতে হেঁটে নদী পার হয়ে এলাম। উত্তরে সে বলল, সে কি রে, হেঁটে নদী পার হয়ে এলি? সেও কি করে সম্ভব? কেন? আপনার মুখেই তো কাল শুনলাম, উপায় আমাকে জানিয়ে দিলেন। আপনার দয়াতেই তা লাভ করেছি। চল তো দেখি কেমন করে নদী পার হলি। বলেই কথক ঠাকুর সঙ্গে সঙ্গেই উঠে পড়লেন। গোয়ালিনীকে সঙ্গে নিয়ে নদীর ধারে গেলেন। গোয়ালিনীর বাড়ি ফেরার সময় হয়েছে। সে নদীতে নেমে হরির নাম করতে করতেই অগ্রসর হচ্ছে। পেছনে কথক ঠাকুরকে দেখে ডাকল, আপনিও আসুন। কথক ঠাকুর নদীর জলে পা রাখতেই পা ডুবে গেল। চোখে তার অশ্রুধারা। বললেন, মা তুই ধন্য। ভবানীদা, আজ্ঞে, পুরোপুরি নির্ভরতা না এলে কি তার দয়া লাভ করা যায় না? শ্রী পিতৃদেব তার পথে চলতে চলতে নিজের অজান্তেই তার প্রতি নির্ভরতা এসে পড়ে। যে মুহূর্তে নির্ভরতা এলো সেই মুহূর্তে তার দয়া লাভ করা যায়। সকলকে আমার আনন্দিত জয় গুরু।